আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক হিটার কেটলি। এটা আমরা বর্তমানে এটা সার্ভিসিং করব। এটা সমস্যাটা কি আমরা প্রথমে দেখে নিই। এই পাশে ইন্ডিকেটর বাতিটা আছে, আমরা সুইচটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এইখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা আমরা সিরিজ বাতিতে দিলাম। যদি ভালো থাকে তাহলে সিরিজ বাতিটা সুইচটা অন করার সাথে সাথে জ্বলে উঠবে, আর যদি নষ্ট থাকে তাহলে কিন্তু সিরিজ বাতি জ্বলবে না। তো দেখেন অলরেডি সুইচটা অন আছেই, তারপরে কিন্তু এখানে লাইন পাচ্ছে না। আর যদি লাইন পাইতো তাহলে কিন্তু এখানে সিরিজ বাতি জ্বলতো। কারণ আমরা প্রথমত পাওয়ার কর্ডটা চেক দিব, পাওয়ার কর্ডটার কোনো প্রবলেম আছে কিনা। তো পাওয়ার কর্ডটা আমাদের চেক দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে প্রথমত আমরা এখানে একটি তার নিব। আমরা লাইটটা ধরলাম, দেখেন সাইডে কিন্তু আমাদের এখানে লাইটটা জ্বলে উঠছে, তার মানে আমাদের এই যে বোর্ড, এই বোর্ডটা কিন্তু ভালো আছে। তাহলে সমস্যা আমাদের কিন্তু কোন জায়গায়, আমাদের সমস্যা হলো যে ইলেকট্রিক কেটলির মধ্যে। তো আমরা ইলেকট্রিক কেটলিটা আমরা প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার ক্ষেত্রে ইলেকট্রিক কেটলিটা একটু কাট করলে দেখতে পাবেন এই সাইডে কিন্তু একটা নাট আছে। তো নাটটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা খুব সুন্দরভাবে খুলে নেব, খুলে আসবে। তো এটা প্রথমে আমাদের লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এখানে সাইডে দেখতে হবে যে আমাদের কোনো লক আছে কিনা। তো লক যদি থাকে, কতটা কেটলি আছে যে সাইডে দুইটা নাট থাকে, তো আমাদের এই মডেলেরটা কিন্তু নাট নাই, কিন্তু লক সিস্টেম করা আছে এখানে। আমরা এটা খুলে নিলাম, এই পার্ট খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে দেখতে পারতেছি, আরেকটু যদি আপনাদেরকে দেখাই, যে এখানে একটি সুইচ। তো সুইচটা প্রথমে আমরা অন এবং অফ করতেছি, অন অফ করতেছি, এটা কিন্তু কাজ করতেছে। এখন আমাদের এই সুইচটা খুলতে হবে। সুইচটা খোলার জন্য হালকা করে এটা টান দিতে হবে, তাহলে কিন্তু খুলে আসবে। উপরে যে লকটা আছে, লকটা আমরা খুলে নিলাম। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু কাছে নিচ্ছি। দেখেন সুইচটা কিন্তু টান দিলাম, সুইচটা কিন্তু আসলে আগে থেকেই সমস্যাটা ছিল। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে লাইনটা ছেড়ে দিয়েছে। এই টিউবটা আছে, হালকা টান দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা লক আছে, লকটা ধরে হালকা চাপ দিবেন নিচের দিকে, গোল খুলে আসলো। দেখেন এখানে লক খেয়ে আছে, এই কারণে এরকম হয়েছে। যদি আমাদের এটা নষ্ট, তাহলে তো এটা খুলে ফেলতেই হবে। দেখেন এখান থেকে কিন্তু বিচ্ছিন্ন করতে হবে আমাদের। এই যে এখানে লক আছে, লকটা খুলে নিলাম। দেখেন দুইটা কেবল আছে। এখন আমরা সুইচটা চেঞ্জ করব। সুইচটা চেঞ্জ করে দেখব যেখানে কানেকশনটা সঠিক আছে কিনা। যে পিছনের সাইডটা আছে, কেটলির পিছনের সাইডটাও খুলে দিচ্ছি। তারপর এভাবে টান দিয়ে নেবেন আপনারা। দেখেন কেটলির ভিতরে কত ধরনের ময়লা দেখতে পাচ্ছেন, প্রচুর ধরনের কিন্তু ময়লা এখানে জমে গেছে। আর এখানে প্রথমে আমরা যে কাজটি করব, এখানে প্লাস এবং মাইনাস যে দুইটা কানেকশন আছে, এখানে সিরিজ বাতিতে আমরা এখানে সরাসরি কানেকশন ধরবো, যে আসলে আমাদের এখানে কয়েলটা সঠিক ভালো আছে কিনা দেখার জন্য। এখানে কয়েলটা ভালো আছে কিনা এটা দেখার জন্য প্রথমত আমরা সিরিজ কানেকশন দিয়ে নিচ্ছি। সিরিজ কানেকশনটা দিয়ে এখানে দেখবো এখানে কানেকশনটা সঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে সিরিজ লাইনে দিয়ে নিলাম। তারপর যদি কয়েলটা ভালো থাকে তাহলে এখানে কিন্তু লাইনটা দেখাবে, আর যদি কয়েলটা খারাপ থাকে তাহলে লাইনটা জ্বলবে না। দেখেন আমাদের কিন্তু কয়েলটা ভালো আছে, তার মানে এটা লাইনটা জ্বলে উঠছে, কয়েলটা ভালো আছে। এখন আমাদেরকে যেহেতু এটা লাইন পাচ্ছে না, তাহলে আমাদের এই যে এই অংশটা চেঞ্জ করতে হবে। সকেট অংশটা আমরা এখন চেঞ্জ করব। তিনটা এইভাবে এক এক করে খুলে নেব। অনেক কষ্টে আমরা এটা কিন্তু খুলে ফেললাম। এখন কিন্তু আমাদের এখানে নতুন একটা লাগাইতে হবে। এই সকেটটা এখান থেকে পরিবর্তন করে আবার নতুন ভাবে খুলে আবার নতুন একটা লাগাইতে হবে। এখানে আমরা তলা দুইটা নিয়েছি, এই যে দেখেন তলা দুইটা নিয়েছি, সেম মডেলের তলা। এখন আমরা তলাটা সেম মডেলের এটার সাথে লাগিয়ে দেব। তো এখানে তিনটা নাট আছে, তিনটা নাট অনুযায়ী আমরা এখানে লাগিয়ে দেবো। তার আগে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে, প্রথমত আমাদের এখানে এভাবে কানেকশনটা বসাই দিতে হবে।
এটা যে তলার মাপ আছে, তলার মাপটা বসাই দিলাম। তারপর নাট দিয়ে আমরা 3টা নাট লাগিয়ে দিচ্ছি, যেভাবে প্রথমত আর লাগানো ছিল। তো এখানে আমাদের এই লাইনটা লাগানো হয়ে গেল। আমরা যে কানেকশনটা ছিল যেভাবে প্রথমত, আমরা এই কানেকশনটা এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এই কানেকশনটা কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবে কিন্তু কানেকশনটা লাগিয়ে দিবেন। তার নাম নাকি সবুজ। তো এখানে যে লাইনটা দেখতে পারতেছেন 3টা স্ক্রু, এই 3টা স্ক্রু দিয়ে লাইনটা লাগাই দিতে হবে। তো আমরা অলরেডি এটাতে লাইন লাগাই দিয়েছি। তো লাইনটা লাগানোর পর আমরা যে 3টা স্ক্রু আছে এটা দিয়ে আমরা যে পিছনের যে বক্স রয়েছে সকেট বক্স, এটা বডির সাথে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিয়ে দিলে আমাদের কাজ এতটুকুইতে এনাফ, আর কিছু করতে হবে না। আর পরবর্তীতে যে কাজটি আছে সুইচটা বসানো, এই সুইচটা আপনার নেগেটিভ বা পজিটিভ কোনো কিছুই নাই, এটা যে কোনো পাশে 2টা ক্লিপ 2 অংশে লাগাই দিবেন বা 2টা টার্মিনালে যে কোনো একটা টার্মিনালে লাগাই দিলে হবে। এটা হচ্ছে সুইচে অন এবং অফ কাজ করে। তো এটা হচ্ছে অটো সুইচ। অনেক সময় আছে যে পানি হিট হয়ে গেলে দেখবেন যে ইলেকট্রিক কেটলি অর্থাৎ এই ধরনের কেটলিগুলো পানি কিন্তু আর গরম হয় না, তখন অটোমেটিক সুইচটা অফ হয়ে যায়। তো এটা কিন্তু অটো সুইচ। তো অনেক সময় আছে যে সুইচটা নর্মাল হয়ে যায়, নর্মালটা হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটার ভিতরে কয়েলটা নষ্ট হয়ে যায়। যেমন এটা এই কেটলিটার সমস্যা হয়েছিল, সুইচের প্রবলেম প্লাস এটা হচ্ছে নিচে যে সকেট আছে কানেকশন সকেট, এই সকেটটা নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইলেকট্রিক কেটলি আপনারা কিভাবে সার্ভিসিং করবেন এটা কিন্তু সেম প্রসেসেই সবগুলো যে কোনো সাইজের ইলেকট্রিক কেটলি প্রায় এইভাবেই সার্ভিসিং করা হয়। কারণ বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেটলিগুলো হয়ে থাকে, এ কারণে কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে বা বিভিন্ন ডিজাইনের। তো ডিজাইন ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে সিস্টেমটা আলাদা হতে পারে। তাই আপনারা কিন্তু এইভাবে কিন্তু সার্ভিসিং করতে পারবেন। আমাদের ভিডিও দেখে দেখে আপনারা সার্ভিসিং যদি করে নেন তাহলে ইনশাআল্লাহ ভালোভাবে সার্ভিসিং করতে পারবেন। আমরা সফল হয়েছি। এটা দেখেন সুইচটা অফ করতেছি, অন করতেছি, মানে লাইটটা জ্বলতেছে। এর মানে আমরা সিরিজ কানেকশনে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাতে যে সকেট, এই সকেটটাই মূলত নষ্ট হয়ে গিয়েছিল, আমরা এটা চেঞ্জ করেছি এবং একটি সুইচ নষ্ট হয়ে গেছিলো, এই সুইচটাও চেঞ্জ করে দিয়েছি। তো এটা হচ্ছে বর্তমানে আমাদের এটা সিরিজ কানেকশনে দিয়েছি, এই কারণে কিন্তু সুইচটা অন অফ করলে আলো জ্বলতেছে, মানে মেন বড় যে আলো রয়েছে কারেন্টের বাল্ব এটা জ্বলতেছে। এখন আমরা সরাসরি কারেন্টের সংযোগ দিয়ে দেব। কারেন্টের সংযোগ দিতে এইখানে দেখবেন যে হালকা করে একটু লাল ইন্ডিকেটর জ্বলতেছে, কারণ এটা আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করেছি, এই কারণে হালকা বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে সিরিজ লাইনের চেক দিয়ে আপনাদেরকে দেখালাম, কারণ এটা লাইন পাইছে। যদি লাইন না পাইতো তাহলে কিন্তু ওই পূর্বের মতোই হইতো যে এখানে কোনো হলুদ বাতি বা সিরিজ বাতি জ্বলতোই না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।